হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিলেন যে ভাইয়া এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম গাইজ। সো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। ওকে, তো চলুন আজকে আর বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, মূলত এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন গাইস। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইস। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটা লাইক করেনি একটা লাইক করে দেবেন। আর আমি এই ভিডিওটার মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন গাইস। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, প্রয়োজন পড়বে দুটো অ্যাপ্লিকেশন, একটা পিক্সেল অ্যাপ কিংবা পিকচার। সো এই দুটো অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে গিয়ে কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো এই ভিডিওটা আপনারা যদি মনে করেন পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করতে, সো সেটাও আপনারা ক্রিয়েট করতে পারেন। সো আমি এখান থেকে ব্যবহার করে নেব পিকচার অ্যাপ্লিকেশন। ওকে গাইস, সো আপনাদেরকেও পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে, দেন নিচে প্লাসে ট্যাপ করার পর এডিট ফটো এটাতে ক্লিক করে নিতে হবে গাইস। ওকে, সো এরপর আপনাদের গ্যালারিটা আরও ওপেন হয়ে যাবে গাইস। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যালোন ফটো পেয়ে যাবেন, সেগুলো একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন ফটোটা অ্যাড করা হয়ে গেলে আপনারা যদি এটাকে ক্রপ করতে চান তো নিচে টোলসে ক্লিক করে ক্রপে যেতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন, দেন এটাকে আপনারা কিন্তু ওপর থেকে এটাকে নিচে করলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে গাইস। ওকে, সো এটা আপনারা আপনাদের মনের মতো কিন্তু কাস্টমাইজ করতে পারেন গাইস। তারপর টিক করে দিতে হবে, দেন টিক করা হয়ে গেলে এই টোলসগুলোকে সাইডে হটাতে হবে গাইস। দেন আপনাদেরকে চলে যেতে হবে টেক্সে। ওকে, দেন টেক্সে আসার পর আপনাদেরকে কী করতে হবে গাইস, সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে লিখে নিতে হবে, যে টেক্সট বা ক্যাপশনটা আপনারা এখানে দিতে চান। ওকে, সো আমি এই টেক্সটটা লিখে নিয়েছি। দেন লেখা হয়ে গেলে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন গাইস। ওকে, দেন টেক্সটটা প্রথমত ছোটো করে নিতে হবে, দিয়ে সাইডে টেনে এটাকে শুরু করে নেবেন। ওকে, দেন টেক্সটটাকে উপরে কাস্টমাইজ করে নিতে হবে গাইস। দেন প্রথমত আপনাদেরকে এবি ফন্টে একবার ট্যাপ করে নিতে হবে, দেন এখানে ট্যাপ করবেন। ওকে, সো এখানে ট্যাপ করা মাত্র আপনাদেরকে কী করতে হবে, মাই ফন্টে আসতে হবে গাইস। দেন মাই ফন্টে আসার পর এখানে কিছু ফন্ট আপনাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে। ওকে, সো আপনারা যদি পিক্সার্টে ফন্ট অ্যাড না করতে পারেন, সো অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন গাইস। ওকে, সো আমি এই ফন্টটা অ্যাড করে নিয়েছি, FN শ্রাবণধারা। ওকে গাইস, দেন এরপরে কী করতে হবে, ফন্টটা প্রথমত আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিয়েছি, তারপর আপনাদেরকে কালারে আসতে হবে। ওকে, দেন সুবিধার ক্ষেত্রে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিতে হবে, দেন স্ট্রোকে এসে হোয়াইট সিলেক্ট করে নিতে হবে গাইস। দেন এর অ্যামাউন্ট আপনারা যতটুকু রাখতে চান -1 কিংবা 0 পর্যন্ত রেখে নেবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে স্টিকারে আসতে হবে। দেন স্টিকারে আসার পর আপনারা সার্চ বারে যাবেন এবং সার্চ করে নিতে হবে গাইজ আইফোন ইমোজি। সো আইফোন ইমোজি সার্চ করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এখানে অনেকগুলো আইফোন ইমোজি iOS রিলেটেড পেয়ে যাবেন, এগুলো অ্যাড করে নেবেন হার্ড ব্রকেনের। তো চলুন আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাড করে নিচ্ছি, সেই রকম করে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, অ্যাড ফটোতে ট্যাপ করে নিতে হবে। দেন অ্যাড ফটোতে ট্যাপ করার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদের এখানে গ্যালারিগুলো একসাথে ওপেন হয়ে যাবে গাইজ। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডি যে লোগোটা, সেই লোগোটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, সো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা যদি ক্রিয়েট করতে না পারেন, সো অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা আগে দেখে আসতে পারেন গাইজ। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তারপর টিক করে দিতে হবে। ওকে, তারপর ব্যাক হয়ে এফএক্সে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন এখান থেকে আপনাদেরকে HDR1টা সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপরে আরেকবার ট্যাপ করে এর ফেটটা আপনারা যতটুকু রাখতে চান প্লাস কিংবা মাইনাস রেখে টিক করে দেবেন। ওকে, এরপরে গ্যালারিতে সেভ করার জন্য এই তীর চিহ্নতে ক্লিক করলে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে গাইজ। ওকে, দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে গাইজ। অবশ্যই কিন্তু তার আগে এখানে সুপার ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমরা যদি সুপার ভিপিএনটা কানেক্ট না করি তাহলে কি হবে। সো আপনারা যদি বাংলাদেশ থেকে হন তাহলে অবশ্যই আপনাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে না, আর আপনারা যদি ইন্ডিয়ান হন তাহলে অবশ্যই কানেক্ট করে নিতে হবে। আর আপনারা যদি ভিপিএনটা কানেক্ট না করেন তাহলে আপনাদের ক্যাপকিউটে গিয়ে নো ইন্টারনেট কানেকশন দেখাবে গাইজ। তার জন্য আপনারা কী করবেন, যদি ইন্ডিয়ান সার্ভার থেকে আপনারা কিন্তু ক্যাপকিউটে যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সুপার ভিপিএনটা কানেক্ট করে নেবেন। ওকে, সো আমার অলরেডি আগে থেকে কানেক্ট করা আছে, সো আমি সরাসরিভাবে এখানে ক্যাপকিউটটি অ্যাপ ওপেন করে নেবো গাইজ। ওকে,
সো ক্যাপকিউট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, এটা সাইন ইন যদি চাই তাহলে আপনারা প্রথমত লগ ইন করে নেবেন। তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন ফটো সেকশনে আসতে হবে আপনাদেরকে, দিয়ে পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি গাইজ। দেন ফটোর সব শেষে লেয়ারে ট্যাপ করে ক্যাপকিউটের অটোমেটিকটা ডিলিট করে দেবেন। দেন ফটোতে ট্যাপ করে আপনারা যতটুকু ভিডিও ক্রিয়েট করতে চান এখানে ডিউরেশনটা করে নেবেন ফটোর। ওকে, সো আমি এখানে এতটুকু বাড়িয়ে নিয়েছি। দেন ফটোর প্রথমে এসে এফেক্টে ট্যাপ করার পর ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা যদি ভিপিএন কানেক্ট না করেন তাহলে অবশ্যই এটা দেখাবে আপনাদের নো ইন্টারনেট কানেকশান। ওকে, সো আপনারা কী করবেন, অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট করে নেবেন গাইজ। ওকে, যদি আপনারা ইন্ডিয়ান হন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কানেক্ট করার পর আপনাদের যে ট্রেন্ডে যে এফেক্টগুলো রবে গাইজ সেগুলোকে হালকা ওপরে স্ক্রল করতে হবে। দেন ওপরে স্ক্রল করার পর আপনারা এখানে দুটো এফেক্ট পেয়ে যাবেন, প্রথমত ডায়মন্ড এফেক্ট প্লাস হলো ব্লার। সো আপনারা হলো ব্লারটা অ্যাড করে নেবেন গাইজ। সো হলো ব্লারটা অ্যাড করা মাত্র আপনাদের ভিডিওর কোয়ালিটিটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও প্রথমত হলো ব্লারটা অ্যাড করে নেবেন। ওকে, দেন যে এফেক্টটা অ্যাড করলেন হলো ব্লারটা, তারপরে ব্যাক করে আরেকবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, এইগুলোকে সাইডে সরাতে হবে। সো চলুন আমরা এইগুলোকে সাইডে সরিয়ে নেব। সো এবার আপনাদেরকে কী করতে হবে গাইজ, চলে আসতে হবে গ্লিচে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা গ্লিচে চলে এসেছি। দেন গ্লিচে আসার পর এগুলোকে উপরে সোয়াইপ করতে হবে। সো আপনাদের শেষে যেটা রবে যে এফেক্টটা ক্রোমাটিক্স এটা সিলেক্ট করতে হবে। তারপর এটাকে ধরে আপনারা সম্পূর্ণটা ভিডিও করে নেবেন। সো গাইজ এটা আপনারা যদি এই এফেক্টটা যদি ভিডিওতে অ্যাপ্লাই করতে চান সো এটা আপনারা কিন্তু করতে পারেন, অ্যাডজাস্টে এসে এগুলোকে কমাতে কিংবা বাড়াতেও পারেন। সো এটা যদি আপনারা দিতে চান তো দিয়ে দেবেন। সো আমি এই এফেক্টটা ইউজ করবো না গাইজ। সো আমি আপনাদেরকে অন্য কিছু একটা এফেক্ট অ্যাড করে দেখাবো। সো ওটাকে ডিলিট করার পর আরেকবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে, সেম প্রসেসে চলে আসতে হবে ট্রেন্ডিংয়ে। ওকে, দেন ট্রেন্ডিংয়ে আসার পর এখানে যে ব্ল্যাক ফ্ল্যাশ 2 যে এফেক্টটা রয়েছে গাইজ সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো ট্রেন্ডে আসার পর আপনারা এই ব্ল্যাক ফ্ল্যাশ 2টা পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এগুলোকে হালকা নিচে করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ যেখানে ব্ল্যাক ফ্ল্যাশ 2 যেটা রয়েছে এটা সিলেক্ট করে টিক করে দেবেন। তারপর এটা লেন্থটা ভিডিও বরাবর করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর যে এফেক্টটা রয়েছে এই এফেক্টটা কিন্তু খুব সুন্দর লাগবে ভিডিওতে। ওকে, তারপরে অ্যাডজাস্টে আসতে হবে গাইজ। দেন অ্যাডজাস্টে আসার পর এই যে স্পিডগুলো রয়েছে প্লাস ইনফিনিটিটা যেগুলো রয়েছে এগুলো কিন্তু হালকা করে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এটা আপনারা কিন্তু নিজের মনের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে হালকা করে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের সো এফেক্টের সম্পূর্ণটাই কাজ শেষ গাইজ। সো এরপরে কী করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। তো ব্যাক করে অ্যাড মিউজিকে ট্যাপ করতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাড মিউজিকটা শো হয়ে যাবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, সাউন্ডে ট্যাপ করে নিতে হবে। দেন সাউন্ডে ট্যাপ করা মাত্র আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আপনাদের ফাইল অপশানটাই ট্যাপ করে নিতে হবে। তারপর ফ্রম ডিভাইসে ট্যাপ করবেন গাইজ। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে মিউজিকগুলো ডাউনলোড করা থাকবে সো এখানে এগুলো শো হয়ে যাবে গাইজ। ওকে, সো আমার এগুলো ডাউনলোড করা রয়েছে। দেন অ্যাড করার জন্য আপনাদেরকে এই যে সাইডে প্লাস আইকনটা রয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের মিউজিকটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে গাইজ। ওকে, সো আমি অবশিষ্ট যে অংশটি রয়েছে মিউজিকের সেটি মিউজিকে ট্যাপ করে স্প্লিট করে নেব। তারপর অবশিষ্ট অংশটি ডিলিট করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে ভিডিওটা আমরা গ্যালারিতে সেভ করবো। ওকে, সো গ্যালারিতে সেভ করার পর উপরে যে আরোটা রয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে, সো এখানে একবার ট্যাপ করতে হবে। দেন এখানে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে গাইজ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইজ, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।